জিনিস আমাদের দিয়ে দিয়েছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারে। তো দাঁড় টেনে ঘন্টায় 4 কিলোমিটার যাচ্ছে মানে এটা নৌকার গতিবেগ, সোজা হিসাব। নৌকার গতিবেগ হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিলোমিটার যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। টাইমের রেশিও দিয়ে দিয়েছে দেখো, অনুকূল আর প্রতিকূল। টাইমের রেশিও তুমি যদি দেখো, বলছে অনুকূলে যেটা যা লাগে প্রতিকূলে 3 গুণ লাগে। এছাড়া আমরা জানি প্রতিকূল বেশি হয় মানে 1:3 হবে। ঠিক আছে, তোমরা বলছো অপশনে দেখা যাক। আচ্ছা, স্রোতের বেগ কত? কোনো ব্যাপার না। স্রোতের বেগ বের করার জন্য আমরা জানি যে অনুকূল এবং প্রতিকূলের বেগটা আমাদের লাগে। টাইমের অনুপাত যদি 1:3 হয় তাহলে তোমাদের টাইমের উল্টো কি হবে? গতিবেগ। তার মানে এটা হয়ে যাবে 3:1। এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। গতিবেগের অনুপাত কি হয়ে যাবে? অনুকূল এবং প্রতিকূল 3:1। তাহলে এখান থেকে খুব সহজে আমাদের কি হবে, নৌকা এবং স্রোত আমরা বের করে ফেলতে পারবো। তো দেখো, তাহলে আমাদের হিসাবে নৌকা কত ভাই সাব? নৌকা হচ্ছে 3/4/2 মানে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। আর স্রোত আমাদের কত? স্রোত হচ্ছে আমাদের, দন্তস্ব লিখছি, স্রোত কত? 2/2 মানে হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের হিসাবে আসছে। কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনে বলে দিয়েছে নৌকা 4, তাহলে উত্তরে চাইছে স্রোত কত, বের করে ফেলো। তোমাকে নৌকা বলছে ওটা কত? 4। কোশ্চেনে বলছে নৌকা 4, আমাদের হিসাবে নৌকা এসছে 2, মানে এই 2 ইউনিটের মানই হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তরে কি চাইছে? স্রোত কত? তোমার স্রোত কত? 1। তাহলে কাটাকুটি করলে 2 কিলোমিটার পার আওয়ার। একদম সহজ কোশ্চেন ছিল। যারা অপশন এ বলেছো প্রত্যেকে সঠিক উত্তর করেছো বা সঠিক অ্যান্সার দিয়েছো। থ্যাঙ্কস। এসো, দেখো কি বলছে। স্রোতের অনুকূলে এ এবং বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা। ভালো করে বুঝবে কোশ্চেনে কি দিয়েছে, চলো আমরা সাজাই। আমাদের কে কে আছে ভাই সাহেব? এ আর বি আছে। এ আছে আর বি আছে, অনুকূলের গল্প আছে এখানে, আর প্রতিকূলের গল্প আছে। এবার দেখো ভালো করে বোঝো। স্রোতের অনুকূলে এ এবং বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 এবং 10। ঠিক আছে, স্রোতের অনুকূলে এ নৌকার বেগ হচ্ছে 12, স্রোতের অনুকূলে বি নৌকার গতিবেগ হচ্ছে কত? 10। এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে। অনুকূলে দেখো, এ এবং বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 এবং 10 অনুকূলে। এই যে আমাদের অনুকূল, এ হচ্ছে 12, বি হচ্ছে 10। ভালো কথা। আচ্ছা, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ বলছে 8 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দেখো বি নৌকার প্রতিকূলের বেগটা বলে দেয়নি। এই তিনটা জিনিস কোশ্চেনে তোমাকে দিয়ে দিয়েছে, এই জিনিসটা কিন্তু দেয়নি। এটা দেয়নি, এটা দেয়নি। এবং তোমাকে লাস্টে চাইছে স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে বি নৌকাটির কত ঘন্টা সময় লাগবে। তাহলে তুমি একদম উত্তরের জায়গাটায় যদি ফোকাস করো, একটা জিনিস ভালো করে বোঝো, স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে হবে। তো স্রোতের প্রতিকূলে তুমি যদি 30 কিলোমিটার যাও, টাইম তোমাকে বের করতে হবে। টাইমের ফর্মুলা কি? টোটাল আমরা কি করব, হচ্ছে গতিবেগ বাই আমরা কি করব, দূরত্ব বাই গতিবেগ করব। তো এখানে তো আমাদের প্রতিকূলের গতিবেগটা লাগবে, প্রতিকূলের গতিবেগ লাগবে। কিন্তু বি এর প্রতিকূলের গতিবেগ তুমি জানো না। তোমাকে কোশ্চেনে এই তিনটে জিনিস দিয়েছে, এই জিনিসটা দেয়নি। এই জিনিসটা বের করতে পারলেই তুমি অ্যান্সার বের করতে পারবে। তোমাকে এই তিনটে জিনিসের হেল্প নিয়ে বি এর প্রতিকূলের গতিবেগ বের করতে হবে, সোজা হিসাব। বি এর প্রতিকূলের গতিবেগ তোমাকে বের করতে হবে বুদ্ধি করে, এই তিনটে জিনিসের হেল্প নিয়ে। তো এখানে দেখো একটা কমন সেন্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো, এর অনুকূল, বি এর অনুকূল, এর প্রতিকূল দিয়েছে আর বি এর প্রতিকূল দেয়নি। বি এর প্রতিকূল আমরা বের করব। তো দেখো একটা জিনিস ভালো করে বোঝো, অনুকূল প্রতিকূল অনেক কিছু পরিবর্তন হতে পারে। অনুকূল প্রতিকূল অনেক কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু যে জিনিসটা পরিবর্তন হবে না, ঠিক আছে, নদীতে যে জিনিসটা আমাদের পরিবর্তন হবে না সেটা কি বলতো? স্রোতের বেগ। ঠিক আছে, নৌকার গতিবেগ বেশি হলে এবং নৌকার গতিবেগ এবং স্রোত যদি যোগ হয়, অনুকূল হয়, নৌকা বিয়োগ স্রোত হলে স্রোতটা আমাদের তো ফিক্স থাকবে। তো দেখো বুদ্ধি করে আমরা খুব সহজে একটা জিনিস এখান থেকে বের করে নিতে পারি। এই লাইনের কথা ভুলে যাও। এ সম্বন্ধে তোমার কাছে কি তথ্য আছে? এর অনুকূল এটা, এর প্রতিকূল এটা। তাহলে এর হেল্প নিয়ে, প্রথম লাইনের হেল্প নিয়ে তুমি স্রোতের বেগ বের করো। যেই তুমি স্রোত পেয়ে যাবে, তুমি এই লাইনের হেল্প নিয়ে প্রতিকূল পেয়ে যাবে। দেখো তুমি বুদ্ধি করে এই প্রথম লাইনের হেল্পটা নিয়ে, প্রথম লাইনের হেল্প নিয়ে তুমি আমাকে বলো যে স্রোতের বেগ কত। স্রোতের বেগ কত তুমি আমাকে তাড়াতাড়ি বলো, কমেন্ট বক্সে বলো। 4 এই প্রথম লাইনের হেল্প নিয়ে আমাকে বলো যে স্রোত কত। অনুকূল যদি 12 হয়, প্রতিকূল যদি 8 হয়, স্রোত কত? তাড়াতাড়ি অ্যান্সার দাও। স্রোত কত হবে? নিয়ম কি? অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2। স্রোত মানে কি? অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2। তাহলে কত হচ্ছে? 8 থেকে 4/2 মানে হচ্ছে কত? 2 কিলোমিটার পার আওয়ার। এটা আমার কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের স্রোতের বেগ। খুব সহজ কোশ্চেন, কিচ্ছু নেই, শুধু বুঝতে হবে। এবার তুমি যখন স্রোত পেয়ে গেছো, তাহলে আরামসে এবার এই বি এর লাইনের হেল্প নিয়ে বি এর প্রতিকূল তুমি পেয়ে যাবে। এবার দেখো বি এর তুমি প্রতিকূল বের করে ফেলো, বি এর প্রতিকূলটাও তুমি এবার বের করে ফেলো, বলো কত হবে, তুমি পারবে। ঠিক আছে, কিভাবে আমরা বিয়ের প্রতিকূল বের করবো? দেখো বিয়ের প্রতিকূল বের করার জন্য আমরা একটা কাজ করবো। বিয়ের ক্ষেত্রে আগে আগে প্রতিকূল এইভাবে না বের করে, দেখো বিয়ের ক্ষেত্রে
বি এর ক্ষেত্রে যদি আমাকে প্রতিকূল বের করতে হয়, স্রোত আমার হাতে আছে, নৌকাটা চলো বের করি। দেখো বি এর ক্ষেত্রে আমরা জানি যে নৌকা, আমরা প্রত্যেকে জানি যেহেতু প্রতিকূল অঙ্ক করছি, নৌকা বিয়োগ স্রোত, নৌকা বিয়োগ স্রোত মানে হচ্ছে প্রতিকূল, ঠিক আছে? নৌকা বিয়োগ স্রোত মানে প্রতিকূল, বা তুমি এইভাবে করো, যেহেতু অনুকূলটা তোমার হাতে আছে, ঠিক আছে? নৌকা যোগ স্রোত মানে কি হচ্ছে অনুকূল হয়, অনুকূল তোমার কত 10। আচ্ছা নৌকা তুমি জানো না, স্রোত তোমার কত, স্রোত তো 2 সমান সমান 10, অতএব নৌকা কত তোমার, নৌকা বেরিয়ে গেল এখান থেকে 8। তুমি বুদ্ধি করে বি এর ক্ষেত্রে, ঠিক আছে, বি নৌকার গতিবেগটা বের করে নিলে কত, 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বোঝানোর জন্য লিখছি, অঙ্কে কিছুই নেই। ওকে, তাহলে বি এর নৌকার গতিবেগ এত, ঠিক আছে, এবং স্রোতের গতিবেগ এত, তাহলে প্রতিকূল কত, বি এর ক্ষেত্রে সব বের করছি। এবার প্রতিকূল তাহলে কত, প্রতিকূল কত হয়ে যাবে, নৌকা বিয়োগ স্রোত মানে 8 বিয়োগ 2 সমান সমান 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে প্রতিকূল গতিবেগ যদি 6 কিলোমিটার পার আওয়ার হয়, তুমি বলো কত টাইম লেগেছে 30 কিলোমিটার যেতে, বি নৌকাটির কত টাইম লাগবে, 30 কিলোমিটার গেছে, প্রতিকূলের গতিবেগ 6 মানে 5 ঘন্টা টাইম লেগেছে। অ্যান্সার আমাদের কমপ্লিট। কোশ্চেন সহজ, কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি ইচ্ছা করে বেশি বেশি করে লাইন ফাইন লিখেছি, এত কিছু দরকার ছিল না, বোঝানোর জন্য আমি লাইন বেশি লিখেছি। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, 5 ঘন্টা। আরেকবার একটু রিপিট করছি, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, আরেকবার একটু রিপিট করছি, কারোর কারোর ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, ভালো করে বুঝে নেবে। সিম্পল, এই অবধি তো প্রত্যেকের ক্লিয়ার, আগে এসে লিখবে, এই অবধি প্রত্যেকের ক্লিয়ার, আগে এসে লেখো। যেটা কোশ্চেনে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে এ নৌকার অনুকূলের গতিবেগ এত, বি নৌকার অনুকূল এত, এর প্রতিকূল দিয়ে দিয়েছে, বি এর প্রতিকূল দেয়নি। ঠিক আছে, এইটুকু থেকে আমি বি এর প্রতিকূল বের করবো, সোজা হিসাব আমি কি বের করবো, বি এর প্রতিকূল গতিবেগ। তো বি এর প্রতিকূল যখন আমি দেখছি, এ নৌকা বি নৌকা, বুঝলাম, তো আমি দেখছি এ নৌকার গতিবেগ আলাদা হতে পারে, বি নৌকার গতিবেগ আলাদা হতে পারে। নদীতে ধরো আমি এ নৌকা করে যাচ্ছি, তুমি বি নৌকা করে যাচ্ছ, আমার এ নৌকার গতিবেগ একরকম হতে পারে, তোমার বি নৌকার গতিবেগ আর এক রকম হতে পারে, কিন্তু কোন জিনিসটা পরিবর্তন হবে না, তোমরা আমাকে কমেন্ট বক্সে একবার লেখো, কোন জিনিস নদীতে, কোন জিনিসটা চেঞ্জ হবে না। স্রোত, নদীর স্রোত কি তোমার হিসাবে চলবে, একদমই না। নদীর স্রোত সবার জন্য সেম, আমার নৌকার গতিবেগের উপর আমার গতিবেগ নির্ভর করবে, তোমার নৌকার উপরে তোমার গতিবেগ নির্ভর করবে, তাই না? স্রোতটা তো আর চেঞ্জ হবে না, স্রোতটা তো একই থাকবে। আমার নৌকার পরিবর্তন হতে পারে, তোমার নৌকা পরিবর্তন হতে পারে, আমার এই নৌকা তোমার বি নৌকা, কিন্তু স্রোতটা তো সেম। ওকে, তো আমরা বুদ্ধি করে ফার্স্ট কি করছি, ঠিক আছে, স্রোত বের করছি। তো আমরা যেহেতু দেখো বি সম্বন্ধে একটা তথ্য দিয়েছে আর একটা দেয়নি, কিন্তু এ সম্বন্ধে দুটোই দিয়েছে। তো তুমি এর হেল্প নিয়ে, এ নৌকার যেহেতু দুটো ডাটা তোমার কাছে আছে, তুমি এ নৌকার হেল্প নিয়ে আগে বুদ্ধি করে স্রোত বের করো। স্রোত বের করার ফর্মুলা কি, অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, এখান থেকে স্রোত বেরিয়ে গেল, এর হেল্প নিয়ে তুমি স্রোত বের করলে। এই যে স্রোতটা, এটা এর ক্ষেত্রে যা, এর ক্ষেত্রেও তাই, তুমি বুদ্ধি করে স্রোত বের করে নিলে। এবার তুমি চলে আসছো কি দ্বিতীয় লাইন এবং প্রথম লাইনের মিক্স করে হেল্প নিচ্ছ, নৌকা বের করে নিচ্ছ। দেখো বিয়ের ক্ষেত্রে অনুকূল তুমি জানো, আর কিছু জানো না। আচ্ছা এবার আমরা জানি যে দেখো নৌকা প্লাস স্রোত মানে কি হয়, অনুকূল হয়। ঠিক আছে, বিয়ের ক্ষেত্রে দেখো আমরা বের করছি, হ্যাঁ, নৌকা প্লাস স্রোত মানে অনুকূল। নৌকা আমি জানি না, ঠিক আছে, নৌকা আমরা জানি না, চলো এই লাইনটা বাদই দাও, এটা দরকারই নেই কোনো। ঠিক আছে, এখানে আরো শর্ট, আমরা বেকার ফালতু, এই লাইনটা দরকারই নেই। দেখো বিয়ের ক্ষেত্রে দেখো নৌকা প্লাস স্রোত, স্রোত তো তোমার 2 বের করে নিয়েছো, নৌকা প্লাস স্রোত মানে অনুকূল। এই দেখো বিয়ের অনুকূল কত, 10। অনুকূল গতিবেগ মানে কি, নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত মানে অনুকূল। তাহলে নৌকা কত হয়ে যাবে, নৌকার গতিবেগ কত হয়ে যাবে, বি নৌকাটার গতিবেগ বের করছো, বি নৌকাটার গতিবেগ কত হয়ে যাবে, দুইটা দিক গেলে 8। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার, একবার ইয়াস সালেম এবার, এই অবধি প্রত্যেকের ক্লিয়ার, এই অবধি প্রত্যেকের ক্লিয়ার। ওকে, প্রত্যেকে ইয়াস লিখেছো, ঠিক আছে। এবার তোমার কাছে স্রোত আছে, তোমার কাছে নৌকার গতিবেগও আছে, তোমার কাছে স্রোতের গতিবেগ আছে, বি নৌকার গতিবেগ আছে, নৌকা স্রোত তোমার লাগবে কি, প্রতিকূল। তুমি যেহেতু প্রতিকূলে 30 কিলোমিটার যাবে, তো প্রতিকূল মানে কি, মাইন্ডেই হয়ে যাচ্ছে, নৌকা আমার 8, স্রোত আমার 2, তাহলে প্রতিকূলে গেলে কি হবে, বি নৌকাটা যদি প্রতিকূলে যায়, বি নৌকার গতিবেগ তখন কি হয়ে যাবে, নৌকা বিয়োগ স্রোত, নৌকা 8 স্রোত 2 মানে প্রতিকূল গতিবেগ 6। তোমার প্রতিকূলে গতিবেগ হয়ে গেল 6, কত কিলোমিটার গেছো, 30 কিলোমিটার গেছো, 30/6 5 হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার আশা করি প্রত্যেকের ক্লিয়ার, এর থেকে সহজে বোঝানো মনে হয় দুনিয়াতে হয় না। একদম ধরে ধরে প্রত্যেকের জায়গায় বুঝিয়ে দিয়েছি। এক দুজন যাদের অসুবিধা ছিল তারা একবার প্রত্যেকে এসআই লিখবে, হ্যাঁ স্যার বুঝেছি, তাড়াতাড়ি। গুরুত্বপূর্ণ একটা টাইপ, ভালো টাইপ, এটা ভালো করে শিখে নাও, পরের কোশ্চেন দেখবে নিজে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, অনেকে অ্যান্সার দিয়েছো, কেউ বলছো 20, কেউ বলছো 25, দেখা যাক কারটা সঠিক। দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে, প্রথমে বলছি এই টাইপে যখন বুঝাবো, এই একটা কোশ্চেন দিয়ে, এই কোশ্চেনটা দিয়ে লাস্টের অ্যান্সারের জায়গায় 4 রকম অ্যান্সার চাইতে পারে। অনুকূল গতিবেগ চাইতে পারে, প্রতিকূল গতিবেগ চাইতে পারে, নৌকার গতিবেগ চাইতে পারে, স্রোতের গতিবেগ চাইতে পারে। একবার বুঝে গেলে খুব দ্রুত তুমি অ্যান্সার আনতে পারবে, যাই উত্তর চাক না কেন 4 রকম অ্যান্সার তুমি করতে পারবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শিখে নাও, 4 রকম কোশ্চেন হতে পারে, একটা কোশ্চেন দিয়ে লাস্টের দিকে জাস্ট অ্যান্সার পরিবর্তন করে দেবে, আর কিছু না।
এসো মন দাও। এক ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 18 কিলোমিটার যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। আবার আরেকবার বলছে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার, প্রতিকূলে 30 কিলোমিটার যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? 4 রকম কোশ্চেন হতে পারে। অনুকূল হতে পারে, এখানে প্রতিকূল দিয়ে দিতে পারে, নৌকা দিয়ে দিতে পারে, স্রোত দিয়ে দিতে পারে। ঠিক আছে, দেখো কিভাবে করবো। প্রথমে আমি তোমাকে কনসেপ্ট বোঝানোর জন্য একটু টাইম নেবো, ক্যালকুলেশন বেশি হবে, কোনো ব্যাপার না, লম্বা চওড়া হবে, কোনো অসুবিধা নেই, একবার শিখে গেলে শর্ট করবো। দেখো আমরা প্রত্যেকে একদম প্রথম দিন যে সূত্র শিখেছিলাম, নৌকাটাকে আমরা এক্স ধরি আর স্রোতটাকে আমরা যদি ওয়াই ধরি, নৌকা যদি এক্স ধরি আর স্রোতকে যদি আমরা ওয়াই ধরি, তোমরা আমাকে প্রত্যেকে বলো যে অনুকূল মানে কি হয় আর প্রতিকূল মানে কি হয়। অনুকূল মানে কি হয় এক্স প্লাস ওয়াই, আর প্রতিকূল মানে কি হয় এক্স মাইনাস ওয়াই। এটা তোমরা প্রত্যেকে জানো। অনুকূল মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর প্রতিকূল মানে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার আমরা ধরি। তো সেই কনসেপ্টে মনে মনে আমরা ধরে নিচ্ছি নৌকার গতিবেগ এক্স আর স্রোতের গতিবেগ ওয়াই। এবার দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিলোমিটার গেছে। আচ্ছা ভালো করে বুঝবে, 20 কিলোমিটার গেছে স্রোতের অনুকূলে, মানে নিচে কত হবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, প্লাস এরপরে 18 কিলোমিটার গেছে, 18 প্রতিকূলে গেছে 18, প্রতিকূল মানে কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই নেব। টোটাল টাইম কত 5। বোঝা গেল লাইনটা কেন লিখলাম? লাইনটা কেন লিখলাম বোঝা গেল। অনুকূলে 20, প্রতিকূলে 18। 20 কিলোমিটার গেছে অনুকূলে, তাই এক্স প্লাস ওয়াই। প্রতিকূলে গেছে 18 কিলোমিটার, তাই এক্স মাইনাস ওয়াই। অনুকূল 20 কিলোমিটার বাই এই গতিবেগ, 18 কিলোমিটার বাই এই গতিবেগ, টাইম টোটাল টাইম কত 5 ঘন্টা। ঠিক একই রকম ভাবে আরেকটা লাইন বলছে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার এবং প্রতিকূলে 30 কিলোমিটার। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার মানে এক্স প্লাস ওয়াই, আর স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার 30 কিলোমিটার एक्स माइनस वाई। कितना टाइम लगा भाई साहब? टोटल 10 ঘন্টা লাগা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার এইখানে ক্যালকুলেশন করে আমরা এক্স ওয়াই বের করে তো অ্যান্সার আনতেই পারবো, সেটা একটা ঠিক আছে। কিন্তু আমরা এই ধরনের ক্যালকুলেশনগুলো এক্স ওয়াই নিয়ে করবো না। ছোটবেলায় তোমরা 8-9-এ এই ধরনের জিনিস করতে, ঠিক আছে, একবার মনে পড়ে যাবে, আর যারা করোনি তারা শিখে নাও। এই ক্যালকুলেশনটাকে আমরা একটু সহজ করে নেব। এই ক্যালকুলেশনটাকে আমরা এইভাবে করবো না, আমরা কোশ্চেনটাকে একটু সহজ আকারে লিখবো, নিজেদের মতন করে লিখবো। ঠিক আছে, কিভাবে আমরা লিখবো দেখো। দেখো কিভাবে আমরা এটাকে লিখবো, এই সমীকরণটাকে আমরা আমাদের হিসাবে লিখবো কিভাবে। দেখো একটা জিনিস খেয়াল করো তুমি, এখানে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তো একটা কাজ আমরা করছি, এখানে নিচে এক্স প্লাস ওয়াই আছে, এখানে নিচে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে নিচে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই আছে। তো আমরা একটা কাজ করবো, আমরা ধরে নেবো যে 1/x প্লাস ওয়াই, এটা মানে হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই মানে যেহেতু অনুকূল, যেহেতু অনুকূল, অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম। কি হয় ডাউন স্ট্রিম, ওই জন্য আমি ডি ধরছি, অনুকূল ওয়ালাটাকে আমি ডি ধরছি, মানে 1/x প্লাস ওয়াইকে আমি ডি ধরছি। আর 1/x মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে কি প্রতিকূলকে বোঝাচ্ছে এখানে। আর প্রতিকূলের ইংলিশ হয় হচ্ছে আপ স্ট্রিম, প্রতিকূলের ইংলিশ কি হয় আপ স্ট্রিম, তার জন্য আমরা এটাকে ইউ ধরছি। 1/x প্লাস ওয়াই মানে ডি ধরছি। এরপরে যখন অঙ্ক করবো এসব লিখবো না, আমরা ডি আর ইউ দিয়ে ডাইরেক্ট শুরু করবো, বোঝানোর জন্য আমি লিখছি 1/x প্লাস ওয়াই মানে ডি, 1/x মাইনাস ওয়াই মানে আমরা কি ধরলাম ইউ। এবার এইটা ধরে যদি আমি সমীকরণটাকে সাজাই, তাহলে সমীকরণটা দেখতে কেমন হবে? তুমি বলো দাদা বুঝে গেছি। দেখো 20/x প্লাস ওয়াই, ঠিক আছে, 1/x প্লাস ওয়াই মানে ডি, তাহলে 20/x প্লাস ওয়াই মানে এটা মানে কি হয়ে যাবে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে 20t। অনুকূলে 20 কিলোমিটার, দেখো একদম সঠিক হয়ে গেল, অনুকূলে 20 কিলোমিটার প্লাস 1/x মাইনাস ওয়াই মানে তুমি ধরেছো ইউ, তাহলে 18 ইন্টু 1/x মাইনাস ওয়াই হিসাবে এটা আসছে। তো এটার মানে কি হয়ে যাচ্ছে 18 ইউ, মানে কত হয়ে যাচ্ছে 5। একবারে ভালো করে বুঝবে, দুবার কিন্তু রিপিট করা সম্ভব নয়, ভালো করে প্রথম থেকে মন দিয়ে দেখবে। ঠিক আছে, কেউ মাঝখানে কথা নয়। 20 কিলোমিটার ডাউন স্ট্রিম গেছে, তার জন্য এই যে এক্স প্লাস ওয়াই মানে ডি ধরছি, আর নিচে এক্স মাইনাস ওয়াই থাকলে ইউ ধরবো। ঠিক একই রকম ভাবে নিচে এক্স প্লাস ওয়াই আছে মানে এটাকে তুমি ডি ধরো, আর নিচে এক্স মাইনাস ওয়াই থাকলে এর পাশে ইউ বসিয়ে দাও। সমান সমান কত আছে 10 আছে। এই সাজানোটা প্রত্যেকের ক্লিয়ার? একবার প্রত্যেকে ইয়েস স্যার লিখবে। ঠিক আছে, একবার প্রত্যেকে ইয়েস স্যার লিখবে। এই যে সাজিয়েছি এটাকে ধরে নিয়ে, এটুকু ক্লিয়ার প্রত্যেকের? ছোটবেলার জিনিস এটা, 7, 8, 9 এর জিনিস আমি আরেকবার বুঝিয়ে দিলাম। ছোটবেলায় অনেকে তোমরা এই জিনিসটা করেছো। একজন লিখেছে 20/d নয় কেন, একটা কমন সেন্স ইউজ করো। 20/x প্লাস ওয়াই আছে, দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আর কত ছোটবেলায় যাবো। দেখো 20/x প্লাস ওয়াই আছে, তো 20/x প্লাস ওয়াই কে 20 ইন্টু 1/x প্লাস ওয়াই লেখা যায়, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ দাদা।
কারণ 20 আর কে 20, এই যে 20/x+y কে 20 × 1/x+y লেখা যায়। এবার 20 × 1/x+y মানে আমি কি ধরেছি d, তার জন্য হচ্ছে 20d। আই বাস समझ में? একজন লিখেছিল স্যার 20/d না কেন, ক্যালকুলেশনে তো ভুল এসে যাবে, তাহলে বোঝা গেল 20/x 1/x+y মানে d, ঠিক আছে। তার মানে এখানে এই যে 20/x+y মানে কি 20 × 1/x+y, তাহলে 20 জায়গায় 20 থাকলো, 1/x+y মানে কত d, তাহলে 20d হচ্ছে। তাহলে এইভাবে আসলো 20 × 1/x+y, যে এর পাশে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/x+y মানে তো d, তার জন্য 20 এর পাশে d বসলো। বুঝতে পারলে 20d কেন হলো? ক্লিয়ার? যা যা সংশয় ছিল আমি বলে দিলাম ক্যালকুলেশনের জায়গা। ঠিক একই রকম ভাবে 18/x - y আছে, তো 18 এর পাশে তার মানে তো 1 আছে, 1/x - y 1/x - y মানে u, তার মানে হয়ে গেল 18u সমান 5। যেখানে যেখানে প্লাস আছে d ধরছি, যেখানে যেখানে মাইনাস ওয়ালা আছে u ধরেছি। কেন কি জন্য সেটাও বুঝে গেলে, ঠিক আছে। ওকে, এরপরে এইসব ভুলে যাও, এরপরে সব ভুলে যাবো। এই উপরে দুটো লাইন আমার কোনো কাজে লাগবে না, আমরা এই দুটো লাইন নিয়ে গল্প শেষ করে দেবো। কিভাবে দেখো, এবার তুমি এটাকে মনে মনে ভাবো হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে ভাবো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে, বা সমীকরণের নাম না দিলেও চলবে। এবার দেখো উত্তরে তোমার কি চেয়েছে, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও। অনুকূল মানে হচ্ছে টি, ডাউন স্ট্রিম। অনুকূল মানে হচ্ছে টি, ডাউন স্ট্রিম। ডাউন যাওয়া মানে কি দ্রুত যাবে, অনুকূলে যাচ্ছ। আপ স্ট্রিম মানে উঠতে তোমার কষ্ট হবে, প্রতিকূলে যাচ্ছ, ঠিক আছে। তো দেখো উত্তরে কি চাইছে, বলছে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত, ঠিক আছে। স্রোতের অনুকূলে অনুকূল গতিবেগ চেয়েছে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লেখো ডি এর মান বের করবো না ইউ এর মান, তাড়াতাড়ি। অনুকূল চেয়েছে, তাহলে আমাকে কিসের মান বের করতে হবে, ডি নাকি ইউ? বলো কার মান বের করবো? অনুকূল মানে কি, ভেরি গুড, অনুকূল মানে হচ্ছে ডি, ডাউন স্ট্রিমের মান বের করতে বলেছে। তাহলে এখান থেকে কোশ্চেন করে বুঝতে পারলাম আমি ডি কে বের করবো, তার মানে কি আমাকে বুদ্ধি করে ইউ কে তাড়াতে হবে, ইউকে তাড়াতে হবে। উত্তরে যেটা চাইছে সেটাকে রাখো, আর একজনকে তাড়াও। যেটা উত্তরে চাইছে সেটাকে রাখো, আর একজনকে তাড়াও, ঠিক আছে। তো আমি ইউকে তাড়ানোর জন্য এই দুটো জায়গায় এমন কিছু গুণ করো যাতে ইউ সেম হয়ে যায়। ছোটবেলা থেকে করেছে এগুলো। এই দুটো জায়গায় এমন কিছু গুণ করো যাতে ইউ সেম হয়ে যায়। আমি দেখছি এখানে 5 গুণ করে দিই, 5 18 90, এখানে 3 গুণ করে দিই, 3 3 90, ঠিক আছে। তার মানে আমি আলটিমেটলি কি করলাম, আমরা ইউ দুটোকে সেম করলাম ডি কে বাঁচানোর জন্য। তাহলে এবার দেখো ক্যালকুলেশনটা কি আসবে। এবার ক্যালকুলেশন করার জন্য আমরা মনে মনে করবো বিষয়টাকে, আরেকটা লাইন করতে যাবো না, প্রত্যেকের সঙ্গে গুণ করে করে ক্যালকুলেশন করবো। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। 5 এর সঙ্গে যদি 20 গুণ হয় 5 কোটি 100, আর 3 এর সঙ্গে যদি 50 গুণ হয় 150। এবার আমরা এই দুটো লাইনকে যদি বিয়োগ করি, কি করি আমরা যদি বিয়োগ করি, ঠিক আছে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তোমরা প্রত্যেকে জানো বিয়োগ করলে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো গুণ করে মনে মনে একবার বিয়োগ করে দাও। 5 কোটি 100, 3 50 150, 100 থেকে 150 বাদ দিলে মাইনাস 50d। আচ্ছা দেখো এটা কেটে যাবে, কারণ কি 5 18 90, 3 30 90, 90 ইউ 90 ইউ কেটে যাবে, এখানে কিছু থাকবে না, এটা গেল পুরো কেটে গেছে। তার মানে সমান সমান 5 5 25, 3 10 30, 25 বিয়োগ 30, 5 5 25, 3 10 30, 25 বিয়োগ 30 মানে -5। বর্ষার আগে মাইনাস সাইন, তাই মাইনাস, ওকে গেল। মাইনাস মাইনাস উভয় থেকে কেটে গেল। তাহলে ডি এর মান কত আসছে, 5 10 50 মানে 5/50, 1/10। ডি এর মান কত আসলো, 1/10। এবার দেখো মজার বিষয় কি, ডি এর মান যখন তোমার 1/10 এসছে, এটাই কি অ্যান্সার? না দাদা, এটা অ্যান্সার না। ডি কে আমরা ধরেছিলাম, ডি কিন্তু ছিল না। লাস্টে ফিনিশিং এ যখন ধরে অঙ্ক করতে হয় খেয়াল রাখতে হয় যেটা আমরা ধরেছিলাম সেটাকে কাজে লাগাও। ডি মানে কি, ডি মানে 1/10, ভালো কথা। তোমার ডি মানে হচ্ছে 1/10। এবার ডি তুমি কাকে ধরেছিলে, 1/x+y মানে ডি, তাহলে ডি এর জায়গায় এবার 1/x+y টা বসিয়ে নাও, আবার আগের জায়গায় ফিরে এসো, 1/10। ডি মানেই হচ্ছে 1/x+y, ডান দিকে যেমন আছে থাকলো, তাহলে x+y এর মান কত, 10, বা কোনাকুনি গুণ করো, এটা এটা মানে x+y একে x+y, 10 একে 10, x+y এর মান কত হয়ে গেল, 10 হয়ে গেল। এটাই তো তোমাকে চেয়েছিল, যে অনুকূল গতিবেগ, আর অনুকূল মানেই তো x+y। নৌকা যদি x হয়, স্রোত যদি y হয়, অনুকূল মানে কি x+y। ক্লিয়ার? তাহলে x+y সমান কত হচ্ছে, 10। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। একজন বলছে 29 নম্বর কোশ্চেনটা স্যার একবার চেক করে দিতে, ঠিক আছে, ক্লাস শেষে আমি একবার দেখে নিচ্ছি, ঠিক আছে। অ্যাটেনশন প্লিজ। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 8 কিলোমিটার, ঠিক আছে। দেখো অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 8 কিলোমিটার। দেখো অনুকূলে 15 কিলোমিটার মানে ফট করে তুমি এখানে ডি বসিয়ে দাও, ঠিক আছে। অনুকূলে 15 কিলোমিটার, অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 8 কিলোমিটার। প্রতিকূল কত তোমাদের, প্রতিকূল হচ্ছে 8 কিলোমিটার। আমি বলেছি বারবার যে অনুকূল বলে ডি ধরো, আর প্রতিকূল বলে ইউ ধরো, ঠিক আছে।
অনুকূল প্রতিকূল। টাইম কিতনা লেগেছে, কত লেগেছে আমাদের টাইম ভাই সাহেব? দেখো 2 ঘন্টা। কত লেগেছে টাইম? 2 ঘন্টা। ভালো কথা। নেক্সট লাইনে কি বলছে এবার? নৌকাটি 2 ঘন্টা 50 মিনিটে 20 কিলোমিটার স্রোতের অনুকূলে 12 কিলোমিটার প্রতিকূলে, 20 কিলোমিটার স্রোতের অনুকূলে 12 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যেতে টাইম লেগেছে কত? 2 ঘন্টা 50 মিনিট। 2 ঘন্টা 50 মিনিট মানে কত? রাফে করে নাও। দেখো 2 ঘন্টা 50 মিনিট মানে 2 গুণ 50 বাই 60 ঘন্টা। ঘন্টায় ঘন্টায় করবো, দেখো 0 0 কেটে গেল, ঠিক আছে? তাই তো 2 ঘন্টা 50 মিনিট। ওকে, তাহলে 6 দুগুণে 12 আর 5 17 বাই 6 ঘন্টা। কত আসছে? 17 বাই 6 ঘন্টা। ওকে, এবার আমরা খেলা জুগিয়ে দেবো, কোনো ব্যাপার না। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। উত্তরে কি চেয়েছে বলো? উত্তরে চাইছে স্রোতের অনুকূলে যাওয়ার সময় নৌকাটির গতি কত। তাহলে কাকে বাঁচাবো কাকে উড়াবো? কমেন্ট বক্সে লেখো কাকে বাঁচাবো কাকে উড়াবো। উত্তরে চেয়েছে অনুকূল। অনুকূল মানে ডি এর মান বের করবো, অঙ্ক আমাদের তাড়াতাড়ি আসবে অ্যান্সার। ইউকে হাঁটাও। যদি বলতো প্রতিকূল বের করো, তাহলে ইউকে বাঁচিয়ে ডিকে তাড়িয়ে দিতাম। অনুকূলও চাইতে পারে, প্রতিকূলও চাইতে পারে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ডি বের করবো। তো ডি বের করার জন্য তোমরাই আমাকে বলবে, আমি না। তোমরা বলবে আমি করবো, শিখতে হবে। তাহলে ডি বের করার জন্য ইউকে সেম করবো। তাহলে বলো কত কত গুণ করবো যাতে ইউ সেম হয়ে যায়? তাড়াতাড়ি বলো। আপকে উড়াবো, ডাউন ডাউনকে বাঁচাবো, আপকে উড়াবো। কত কত গুণ করবো? ভেরি গুড, 3 আর 2। কত কত গুণ করবো? 3 আর 2 গুণ করবো। তাহলে 3 8 24 হয়ে যাবে, 12 2 24 হয়ে যাবে। এটা মাইন্ডে দেখতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদেরকে একটু শিখিয়ে রাখি, অনেক সময় এমন হয়, এমন কোনো সংখ্যা তোমার সামনে এসছে, তোমার দেখে ব্রেনে কাজ হচ্ছে না, তুমি বুঝতে পারছো না যে আমি কত গুণ করলে মিলবে। এমন হয় কি হয় না? অনেক সময় কেমন হয়? ছোটবেলা এমন হয়েছে বলো, যে তুমি দেখে বুঝতে পারছো না, মেলাতে তো হবে কিন্তু ভাই কত গুণ করবো, দেখে বুঝতে পারছি না, তবে গুণ করে করে এখন দেখতে হবে নাকি? সেটার জন্য একটা ট্রিক্স আছে। অনেকে লিখেছো, হ্যাঁ জানি আমি। এটার জন্য ট্রিক্স আছে। ট্রিক্সটা কি বলতো? তোমার কথা, এটা তো সহজ, বুঝতেই পারছো। ধরো বুঝতে পারছো না, যখন বুঝতে পারবে না, একটা কাজ করবে, এদের দুজনের অনুপাত বের করে নেবে। 8 আর 12, এদের দুজনের অনুপাত বের করো। অনুপাত করলে কত আসছে? 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 4 12 আসছে তো, 2:3। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে, হ্যাঁ প্রথমে এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, ঠিক আছে? তুমি বের করে নিলে অনুপাত। তাহলে দেখো 8 আর 12। এবার দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এবার কোনাকুনি দেখো, ভাবো এই দেখো 8 এর সঙ্গে 3 গুণ করলে দেখো 24, 12 এর সঙ্গে 2 গুণ করলে দেখো 24। তাহলে দেখো তুমি বুঝে যাবে যে 8 এর কাছে 3 নেই, 3টা 8 এর কাছে পাঠাও আর 12 কাছে 2 কে পাঠাও। অনুপাতটা বের করে যেটা আসবে ওটাকে নিয়ে খেলবে, দেখবে মিলে যাচ্ছে। দেখছো দেখো 3 আসছে 24, দেখো 3 এসছে, আর 12 দুগুণে 24 মানে 2 এসছে। বুঝতে পারলে ব্যাপারটা? একবার ডিএস লিখবে এই ব্যাপারটা। যদি কোথাও আমরা ফেসে যাই, দেখে নাও, বুঝতে পারি কিভাবে আমরা করবো, জাস্ট অনুপাত বের করবে, তাহলে দেখলেই তুমি বুঝে যাবে। যেটা লাস্টে টুকরো দুটো বেঁচে থাকবে, অনুপাতের যে রেশিওটা বেঁচে থাকবে, ওদেরকে নিয়ে তুমি খেলবে, অটোমেটিকলি দেখবে ওরা মিলতে পারতো, একজনের সঙ্গে আরেকজনের গুণ করে দেবে, ব্যাস। ঠিক আছে, ভেরি গুড। এবার বুঝে গেছি, এবার চলো তাড়ানোর কাজ শুরু করে দিই। খেলা শুরু হয়ে গেছে, দেখো কি করবো কি করবো, মনে মনে গুণ করবো। 3 15 45, 5 কুড়ি, তোমার হচ্ছে, হ্যাঁ 20 দুগুণে 40, 3 15 45, 20 দুগুণে 40, মানে বিয়োগ করলে সব যদি এটা যদি বিয়োগ করি, এটাও বিয়োগ চিহ্ন হয়ে যাবে, এটাও বিয়োগ চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে? বিয়োগ চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে 3 15 45, 20 দুগুণে 40, 45 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে? 5খানা টি, ঠিক আছে? এটা তো আমাদের উড়েই যাবে, উড়ানোর জন্যই এত কিছু করেছি। এটা তো কেটেই যাবে, 3 8 24, 12 দুগুণে 24, 24 24 কেটে গেল। এবারে বেঁচে আছে বেটা এ, এই যে 2, 3 দুগুণে কত হচ্ছে? 6। সবসময় গুণ করে যোগ বিয়োগ করবে, কিন্তু ডাইরেক্ট করে দিও না। 3 দুগুণে 6 আর 2 দুগুণে, এই দেখো 3 দুগুণে কত হচ্ছে? একটা 6 হবে বিয়োগ, আর 17 বাই 6 এর সঙ্গে যখন 2 গুণ করবে, মানে হচ্ছে দেখো 3 দুগুণে, দেখো 17 বাই 6 এর সঙ্গে তুমি যখন 2 গুণ করবে, তো আলটিমেটলি তো 3 দুগুণে 6 হয়ে যাবে, মানে বিয়োগটা কি হবে? 6 বিয়োগ 17 বাই 3, 6 বিয়োগ 17 বাই 3 আসছে। দেখেই বুঝতে পারছো 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, আর এখানে 3 দুগুণে 6, 17 বাই 3 বিয়োগ হচ্ছে। তাহলে 3 6 18, ডাইরেক্ট বিয়োগ করো। 3 6 18, 18 থেকে 17 বাদ দিলে 1/3, ঠিক আছে? বিয়োগ করলে কত আসছে? এটা 1/3। আরেকবার কোনাকুনি গুণ করে বিয়োগ করে দিতে হয়। 3 6 18, আর যোগ থাকলে যোগ করতে হয়। 3 6 18, 18 বিয়োগ 17, তার কত হচ্ছে? 1/3, ঠিক আছে? কত আসছে? এটা 1/3 আসলো, ব্যাস। তাহলে ডি এর মান কত? এই 5টা কোনাকুনি গুণ হবে, 1/15, 1/15। তাহলে অ্যান্সার কত? বলো 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 বলো, এই তো শিখে গেছো। অ্যান্সার কত বলো? এবার বুঝে গেছো যে দাদা 1 যেটা এসছে সেটাই উল্টে গিয়ে অ্যান্সার। কারণ আমরা অঙ্কে ধরিনি, কিন্তু তবুও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে 1/x + y মানে হচ্ছে 1/15, অতএব x + y মানে হচ্ছে আমাদের 15। आई बात समझ में? বলো জি। এটা আমরা মাথায় রাখবো, নিচে 15 আসা মানে উল্টে গিয়ে ওটা হবে, আমরা বুঝে মনে রাখবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। বেকার এক্স ওয়াই ধরবো কেন? বেকার আমরা ডি আর ইউ ধরে করবো, লাস্টে 1/1 সামথিং কিছু আসবে, এই সামথিংটাই অ্যান্সার। তার পিছনে কারণ কি? আমরা, স্যার আমার বন্ধু দেবশিস বিশ্বাসকে অ্যাডমিশন করিয়েছি কেবি ব্যাচে, বহুত খুব, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? এবার তো একদম পুরো পাতি হয়ে গেছে ব্যাপারটা। এবার এই কোশ্চেনে আমাকে তোমরা বলো, অনুকূল না চেয়ে, ঠিক আছে, অনুকূল না চেয়ে যদি প্রতিকূল চাইতো, তাহলে অ্যান্সার কি দেবে?
ব্যাকে যাওয়ার দরকার নেই, এইখান থেকেও অ্যান্সার দেওয়া যাবে, তাই না? ব্যাকে যাওয়ার দরকার নেই, এইখান থেকে অ্যান্সার দিয়ে দাও, এই দেখো, ঠিক আছে? এইটুকু করে ফেলেছো, এরপরে অ্যান্সার দিয়ে দাও। যদিও অঙ্কে যদি প্রতিকূল চাইতো আমরা প্রথমেই আমরা ডিকে কেটে দিতাম, কিন্তু এরপরেও সম্ভব অ্যান্সার আনা। কিভাবে? এরপরেও অ্যান্সার আনা সম্ভব কিভাবে? কিছুই না, তুমি ডি এর মান পেয়ে গেছো, ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, ইউ বেরিয়ে যাবে। আমাকে অ্যান্সার দাও। তাহলে এটা যদি আমাকে অনুকূলে নাচে প্রতিকূল চাইতো, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার দাও প্রত্যেকে। ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, 11 দিচ্ছ প্রত্যেক উত্তর, তাহলে আমাদের অনুকূল বেরিয়ে যাবে। দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ডি এর মান ধরো আমি 1 নম্বর সমীকরণ যদি বসাতাম, তাহলে 15D প্লাস 8U মানে হচ্ছে 2, এইটুকু নিয়ে কাজ করছি আমরা, গুণ চিহ্নটা নেব না। তাহলে ডি এর মান তো 1/15, ডি এর মান 1/15, তাই তো? 15D, হ্যাঁ ডি এর মান 1/15, তাহলে 15 ইন্টু 1/15, 15 কেটে যাবে, প্লাস 8U সমান সমান 2। তার মানে আমাদের হয়ে যাচ্ছে কি 1 প্লাস 8U মানে হচ্ছে 2। কোথাও কি ভুল করলাম? ডি এর মান হচ্ছে 1/15, তাই তো? হ্যাঁ ঠিক আছে, মানে যদি 15 কেটে যায়, 2 রেখে 3, ইউ এর মান কত হচ্ছে তাহলে আমাদের, বা ডি এর মান যদি এখানে তোমরা 11 কি করে দিলে? দেখি তো, ডি এর মান যদি 15 নাও, তাহলে এটা 1 হয়ে যাবে, প্লাস 8U সমান সমান 2। 8U মানে হয়ে যাচ্ছে 1 দিকে গেলে 1, ইউ এর মান হয়ে যাবে 1/8, তখন প্রতিকূল হয়ে যাবে 8। 11 যে দিয়েছিল সে ভুল দিয়েছে, হ্যাঁ এখন সবাই ঠিক দিচ্ছ, 8 হবে, 11 কেন? গুণ ফোন করে গুণটা যদি মানে দেখো, গুণ যদি করো তাহলে প্রত্যেকে গুণ করে করেই ক্যালকুলেশন করতে হবে, আর গুণ ছাড়া যদি করো তাহলে এইটুকু নেবে। আর যদি তুমি 3কে নাও তাহলে 3 5 15, 3 8 24, 3 2 6 হিসাবে তখন ক্যালকুলেশন হবে। অনেকে যেটা ভুল হয়তো করেছিলে, এই 3টাকে হয়তো কেউ নিয়েছো কিছুটা, কিছুটা নাওনি, ওর জন্য হয়েছে। তুমি যখন ডি পেয়ে গেছো, ডি এর মান যখন ইউতে বসাবে শুধু এইটুকুতে বসাও, ফালতু ক্যালকুলেশন কমবে। আর যদি তুমি 3-এর হেল্প নিয়ে বসাও, তাহলে প্রত্যেকের সঙ্গে 3 গুণ করে করে ক্যালকুলেশন করতে হবে, তাহলেও আসবে 8। ঠিক আছে? তাহলে ইউ এর মান 1/8, ডি এর মান 1/15। তাহলে অনুকূল কত প্রতিকূল কত? তার মানে অনুকূল হবে 15। এখান থেকে আমি বুঝে গেলাম কি, এখান থেকে আমি বুঝে গেলাম এর মানে কি, অনুকূল মানে হচ্ছে 15 আর প্রতিকূল মানে কত হচ্ছে 8। অঙ্কে যদি অনুকূল প্রতিকূল দুটোই চাই, তাহলে এখন অ্যান্সার কি দেবো? 15 আর 8। ক্লিয়ার? এটুকু প্রত্যেকে ইয়েস লিখবে, এরপর আরেকটা ধাপ শেখাবো, তাড়াতাড়ি ইয়েস লেখো। ওকে, ওকে, এবার দেখো এই কোশ্চেনে দু রকম জিনিস আমরা শিখে গেছি, অনুকূল চাইলে কি হবে, প্রতিকূল চাইলে কি হবে। এবার তুমি বলো, তোমাকে যদি নৌকার গতিবেগ চাই তাহলে অ্যান্সার কি হবে? তুমি পারবে, এবার আমাকে আর কিছু বলতে হবে না। নৌকা চাইলে অ্যান্সার কি হবে, আর স্রোত চাইলে অ্যান্সার কি হবে? লেখো, প্রত্যেকে আসলে লিখবে, দন্তন্য দিয়ে লিখবে নৌকা, দন্তস্ব দিয়ে লিখবে স্রোত। অ্যান্সার দাও একবারে, নৌকা কি হবে, স্রোত কি হবে? একদম, নৌকা কি 18 আর 5 23/2, আর স্রোত কি আমরা কি করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, 7/2। একদম, অনুকূল আর প্রতিকূল যখন আমাদের হাতে থাকে, আমরা নৌকা স্রোত আরামসে বের করে দিতে পারি। ঠিক আছে, নৌকা যোগ করে 2 দিয়ে ভাগ, নৌকা চাইলে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, স্রোত চাইলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো। বলো তাহলে একটা জিনিস থেকে যদি 4 রকম অ্যান্সার চায়, পারবো কি পারবো না? যদি অনুকূল চাই তাহলে আমরা অনুকূল শুধু ডি এর মান বের করবো, প্রতিকূল চাইলে ইউ এর মান বের করে দেবো, প্রথমেই বুদ্ধি করে ইউ বের করে দেবো, অনুকূল প্রতিকূল দুটোই চাইলে দুটোই বের করবো, নৌকা চাইলে নৌকা চাইতে পারে, যোগ করে 2 দিয়ে ভাগ, এইটুকু করতেই হবে। দেখো নৌকা স্রোত চাইলে ডি আর ইউ এর মান বের করতেই হবে। ঠিক আছে, নৌকা আর স্রোত যদি উত্তরে চায় তাহলে তোমাকে ডি আর ইউ তো বের করতেই হবে, তখন কোনো উপায় নেই, তখন ডাউন আর আপ দুটোই বের করতে হবে। বের করে নৌকা চাইলে যোগ করে 2 দিয়ে ভাগ, স্রোত চাইলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার প্রত্যেকের? এটা আমি তোমাকে ছাড়বো, এবার অ্যান্সার দাও। নৌকার বেগ চেয়েছে, স্থির জলে নৌকার বেগ। স্রোতের অনুকূলে নৌকার বেগ যদি এমন বলে, তার মানে অনুকূল চাইছে। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মানে প্রতিকূল চাইছে। স্থির জলে নৌকার বেগ মানে নৌকা চাইছে। সেম টাইপ, নৌকা বের করে আমাকে অ্যান্সার দাও। 2 মিনিট টাইম দিচ্ছি, তাড়াতাড়ি। বসে এটা জল আনো তো, না না, ঘুরে আনো এখান থেকে।
একজন বলছে স্যার আপনি ফার্স্ট কে বলেন না, বলতে যাবো কি তখনই দেখি একসঙ্গে 15-20টা আনসার চলে আসলো, আমি নামই পড়তে পারলাম না। একই টাইমে মানে প্রায় 10-15 জন আনসার দিয়েছো, কি করে নাম পড়বো বলো? নাম পড়তে এবার ফট করে এরকম চলে আসলো, ঠিক আছে 4 কি অ্যান্সার দেবো, নাম পড়বো বলো? আমি তো নাম পড়তাম। এসো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, প্রতিকূলে 3 কিলোমিটার, এরকম ফটাফট করবে। স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, ঠিক আছে, প্রতিকূলে 3 কিলোমিটার, যেতে টাইম লাগে কত? 4 ঘন্টা। আবার স্রোতের অনুকূলে 20 কিলোমিটার প্লাস প্রতিকূলে 15 কিলোমিটার, যেতে টাইম লাগে হচ্ছে কত? 9 ঘন্টা। এটা 1, এটা 2, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা ভাই সাহেব বুঝে গেছি অনুকূল প্রতিকূল দুটোই বের করতে হবে, ঠিক আছে। ছোট ভাই সাহেব একটা কথা বলি, কেউ কেউ ভাবছে মনে হয় আমি একা হিরো, আমি একা সবার আগে অ্যান্সার দিচ্ছি, না, তোমার সঙ্গে সঙ্গে আরও হিরো এখানে আছে, যারা খুব এইভাবে যদি প্রত্যেকটা সাবজেক্ট খেটে যায়, যেভাবে পড়াশোনা করছো, রেগুলার ক্লাস করছো, খুব দ্রুত সাকসেস অপেক্ষা করছে, ঠিক আছে। ওই জন্য একসঙ্গে অনেক অ্যান্সার আসে, এই ব্যাস থেকে প্রচুর কেউ চাকরি পেতে চলেছে, ঠিক আছে। যদি অন্য সাবজেক্ট সঙ্গে সঙ্গে ভালো করো, আমার অঙ্ক তো ভালো করছো অনেকে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অ্যান্সার করছো, অন্যগুলো দয়া করে ভালো করে করো, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের ইউ কি আর ডি কি, ঠিক আছে, আমরা দুজনকেই সেম করবো, ঠিক আছে, দুজনকে আমরা সেম, আমরা যে কোনো একজনকে সেম করবো, ইউ আর ডি যে দুটোই বের করতে, ইউকে সেম করছে, আমার পছন্দ ইউকে সেম করবো আগে, ঠিক আছে। তাহলে এটা 1 হবে, 3 5 15, 15 1 15, তাহলে এখান থেকে 5 15 75 আর 20 8 20, 55 ডি সমান সমান ইউ, ইউ তো কেটে যাবে, আমি ইউকে সেম করেছি, তুমি চাইলে ডিকেও সেম করতে পারবে, তোমার ইচ্ছা। 4 5 20, 9 1 9 মানে 11, ডি এর মান হচ্ছে 5 11 55, মানে ডি এর মান হচ্ছে 1/11। ডি এর মান যদি 1/11 হয়, এবার আমি কি করবো? আমি বুদ্ধি করে ইউ বের করে নেবো, ঠিক আছে। ডি এর মান 1/11 হয়, আমি এখান থেকে বুদ্ধি করে ইউ বের করবো। তো ইউ বের করার জন্য আমার 1 নম্বর সমীকরণকে পছন্দ, ঠিক আছে। আমি একটা কাজ করছি, ডি এর মান এখানে বসিয়ে দিচ্ছি, ডি ডি ডি, ঠিক আছে। ডি এর মান হচ্ছে আমাদের 1/11, ঠিক আছে। 3 5 15 15 1 15, 1/11 কেন লিখছি তাই বলি, 5 এখনো পৌঁছে না, 1/5, হ্যাঁ, না তাকিয়ে এদিকে নিজে দেখছিলাম, তোমার দেখলেই তোমাদের দিকে হয়ে যাবে, ঠিক, ভুলে গেছিলাম, 1/5 হবে। তাহলে ডি এর মান যদি 1/5 হয়, তাহলে 15 ইন্টু ডি, ডি মানে কি 1/5 প্লাস 3 ইউ সমান সমান 4, তাহলে এখান থেকে 3 5 15, 3 ইউ ইজ ইকাল টু 3 ওদিক গেলে 1 হয়ে যাবে, ইউ এর মান কত হয়ে যাবে? 1/3, ইউ এর মান 1/3 হয়ে গেল। ইউ এর মান যখন 1/3 চলে এসছে, ডি এর মান আর ইউ এর মান তোমার চলে এসছে তোমার কাছে, তুমি আরামসে এবার বুঝে যাচ্ছ কি, তার মানে কি তোমার হিসেবে এবার বুঝে যাবে যে আচ্ছা তার মানে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ডাউন স্ট্রিম 1/5 এসছে, মানে অ্যাকচুয়ালি এটা কত? 5, আর এক্স মাইনাস ওয়াই এইভাবে লিখে নেবে লাস্টে, এক্স মাইনাস ওয়াই তার মানে কত? এক্স মাইনাস ওয়াই তার মানে আমার কত? এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের 3, ঠিক আছে, বোঝা গেল। এক্স প্লাস ওয়াই মানে 5, যেমন আগের কোশ্চেন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে অনুকূল আর প্রতিকূল বা এইভাবে লিখে নিতে পারো, তুমি এক্স প্লাস ওয়াই লিখতে পারো বা অনুকূল প্রতিকূল এইভাবে লিখতে পারো, ঠিক আছে। অনুকূল তার মানে এক্স প্লাস ওয়াই আর প্রতিকূল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তো অনুকূল আর প্রতিকূল, এটা মানে হচ্ছে অনুকূল, এটা মানে হচ্ছে তোমার প্রতিকূল, ঠিক আছে। তো এবার আমরা জানি যে নৌকা যদি বের করতে বলে তাহলে আমরা কি করব? যোগ করে 2 দিয়ে ভাগ, 5 আর 3 8/2 মানে হচ্ছে 4, আর যদি স্রোত বের করতে দিত তাহলে 5 থেকে 3 বের করে 2/2 মানে হচ্ছে 1, ঠিক আছে। এখানে শুধু নৌকা চেয়েছে, মানে অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমার যদি নৌকা চাই তো নৌকা বের করতাম, স্রোত চাইলে স্রোত বের করতাম। এবার দেখো যোগ করে 2 দিয়ে ভাগ করছি কেন? দেখো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যদি ক্যালকুলেশন করতে ওয়াই কেটে যেত, 2x মানে 8, x এর মান কত হচ্ছে? 5 5 3 8/2, তাহলে তুমি তো একটা সূত্র জানো, ঠিক আছে, যে তোমাকে একটা জিনিস এখানে একবার একটু বুঝিয়ে দিই, তুমি তো সূত্র জানো যে অনুকূল মানে অনুকূল আর প্রতিকূল যদি থাকে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকা আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোত। এবার অনুকূল প্রতিকূলকে বাদ দিয়ে তুমি যদি সূত্রটা অ্যাপ্লাই করে এক্স প্লাস ওয়াই মানে 5, এক্স মাইনাস ওয়াই মানে 3, এইটাকে যদি ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই মান বের করো, তাহলেও কিন্তু সেই দেখো সূত্রটা এইভাবেই তৈরি হয়েছে। এই জন্য যদি যোগ করতে, ভালো অনুকূল প্রতিকূল তুমি জানো না সূত্র, তুমি এক্স প্লাস ওয়াই মানে 5, এক্স মাইনাস ওয়াই মানে 3 ধরতে, যোগ করতে 2x মানে 8, এক্স এর মান কত হচ্ছে? 8/2 হতো। তার মানে তখন কি হতো? অনুকূল আর প্রতিকূল যোগ করতে 2 দিয়েই ভাগ হতো না, ঠিক আছে। বুঝলে প্রত্যেকে? বলো কেমন মজা লাগলো? সূত্রটা আমরা কেন ইউজ করি সেটাও বুঝে গেলে, ঠিক আছে। এই যে এখানে যদি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ধরে ক্যালকুলেশন করো, সেক্ষেত্রে বিষয়টা আরেকদিন মনে আছে একটা ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর দুটো মানই যদি তোমার কাছে জানা থাকে, ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াইয়ের মান বের করার জন্য একবার যোগ করে 2 দিয়ে ভাগ করবে আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে। একবার বলেছিলাম যোগ করে 2 দিয়ে ভাগ করবে আর একবার বলেছিলাম বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে, মনে পড়ছে? ঠিক আছে, একবার বলেছিলাম এক্স এর মান বের করার জন্য যোগ করে 2 দিয়ে ভাগ করবে আর ওয়াইয়ের মান বের করার জন্য বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে, একটা ক্লাসে শিখিয়েছিলাম ডাইরেক্ট।
এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান যদি জানা থাকে এ আর বি ডাইরেক্ট বের করার জন্য যোগ করে দিতে ভাগ আর বিয়োগ করে দিতে ভাগ। টাইম এন্ড ডিস্টেন্সে শিখেছিলাম নাকি? বুঝতে পারছো? কোথাকার জিনিসের সঙ্গে কোথাকার সব লিঙ্ক থাকে, এক সূত্রে বাধা থাকে সব জিনিস। এটাই হচ্ছে অঙ্কের মজা। ঠিক আছে, চলো 40 এটা করো। আগেটা এই যে কথাগুলো লাস্টে বললাম এগুলো যদি কেউ বুঝতে তার অসুবিধা হয়ে থাকে তাদের কিছু এসে যায় না। এই ক্লাসে যেটা বুঝেছি সেটা তো বুঝে গেছে। অনুকূল প্রতিকূল ভাই তোমার কাছে আছে, নৌকা বের করলে যোগ করে দিতে ভাগ, আর স্রোত বললে বিয়োগ করে দিতে ভাগ। যে আগের ক্লাসগুলো ভালো করে মন দিয়ে পড়েছো বা আগে জিনিসগুলো শিখে রেখেছো সে এমনি বুঝতে পারবে। আর একবার যখন রিপিট করবে রিভিশন করবে নিজে বুঝে যাবে। একজন তো বলে দিচ্ছে হ্যাঁ দাদা বলেছিলে টাইম অ্যান্ড ওয়ার্কের 6 নম্বর ক্লাসে বহুত খুব। তাহলে এটা অ্যান্সার দাও, তাহলে আমাদের ছুটি। ঠিক আছে, আজকে দেখলে 6টা কোশ্চেন করাতেই 1 ঘন্টা পার হয়ে গেল। ভালো করে বোঝা দেখিয়ে একটি নৌকা স্রোতের বিপরীতে 9 ঘন্টা 36 মিনিট একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং এটি 6 ঘন্টা স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে পারে। নৌকার সাথে স্থির জলে গতির অনুপাত কত? ঠিক আছে, স্রোতের গতি চেয়েছে। নৌকা স্রোতের গতির অনুপাত দেখো, একটি নৌকা স্রোতের বিপরীতে 9 ঘন্টা 36 মিনিটে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। দেখো এখানে আমাদের অনুকূল আর প্রতিকূলের, দেখো এখানে প্রতিকূল আর অনুকূল সম্বন্ধে তোমাকে তথ্য দিয়ে দিচ্ছে। ঠিক আছে, গতিবেগের অনুপাত ভাই সাহেব তোমাকে দিয়ে দিয়েছে। কি বলেছে? স্রোতের বিপরীতে 9 ঘন্টা 36 মিনিটে একটা দ্রুত অতিক্রম করে বাঁচার গতিবেগ না টাইম। একটা বলছে 9 ঘন্টা 36 মিনিট, আছে 9 ঘন্টা 36 মিনিট মানে কত? 9 পূর্ণ 36/7 এত ঘন্টা। আর অনুকূলে সেম ডিস্টেন্সতে টাইম লাগে কত হচ্ছে? 6 ঘন্টা। ঠিক আছে, 9 পূর্ণ 36/7 আর অনুকূলে যে টাইম লাগছে কত? 6 ঘন্টা। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। দেখা যাক। তো এখানে দেখো তুমি যদি এটাকে কাটাকুটি করো, 12 দিয়ে কাটো, 3 বারং 36, 5 বারং 7। ঠিক আছে, আলটিমেটলি কত আসবে দেখো, 5 নং 45 আর 3 48/5 ইস্টু 6, 6 আসটা 48, সেখানে কিছু মানে 1 আছে, মানে এটা কি হয়ে যাবে 8:5, 8:5। ঠিক আছে, কত হয়ে গেল? 8:5। মানে টাইমের অনুপাতটা বুদ্ধি করে আমরা বের করে নিলাম কত, ডাইরেক্ট দিতেই পারতো 8:5 দিইনি, তোমাকে বের করতে হবে টাইমের অনুপাত কত 8:5। তাহলে গতিবেগের অনুপাত কত হবে? গতিবেগের অনুপাতটা তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে 5:8। গতিবেগের অনুপাতটা উল্টে গিয়ে হয়ে যাবে 5:8। এবার তোমাকে দেখো এখানে তোমাকে নৌকার সাথে স্থির জলের গতি, এতে আর কিছুই নেই, এবার তো হয়েই গেল। তোমাকে চেয়েছে উত্তরে কি? নৌকা ইস্টু স্রোত। বহুত খুব, বহুত খুব। নৌকা ইস্টু স্রোত, নৌকা মানে যোগ করে দিয়ে ভাগ। ঠিক আছে, নৌকা মানে কি? অনুকূল প্লাস প্রতিকূল মানে 13/2। আর স্রোতের ক্ষেত্রে কি হবে দেখো, অনুকূল প্রতিকূল, অনুকূল থেকে প্রতিকূল বাদ দিলে 3/2, এই 2 2 কেটে যাবে, 13:3। অপশন এ যারা দিয়েছো প্রত্যেকের সঠিক উত্তর দিয়েছিলে। বহুত খুব, বহুত খুব। একজন বলছে 29 নম্বর কোশ্চেনটা স্যার চেক করুন। 29 নম্বর কোশ্চেন কি হচ্ছে গো? এটি স্টিমার স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যে সময় যায়, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই একই সময় যায়। হ্যাঁ, স্রোতের 90 কিলোমিটার যে সময় যায়, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সে একই সময় যায়। স্রোতের প্রতি 5 কিলোমিটার মানে ঘন্টা হলে, ঠিক আছে। ঠিক আছে, যদি স্রোতের প্রতি 5 কিলোমিটার পার ঘন্টা হয়। পড়েছিলাম তোমার হচ্ছে ওই কিসের অঙ্ক বলে ওটাকে, আরে তোমার হচ্ছে ছিল না যে 1 লাফ দিলে ও 2 লাফ যায়, হ্যাঁ খরগো সার, এর অঙ্ক করেছিলাম আমরা। সেখানে আমি কনসেপ্টটা বুঝেছিলাম। একটা জিনিস এখানে খেয়াল করো, স্টিমার স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যে সময় যায়, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই সময়ে যায়। একটা নির্দিষ্ট টাইমে কত ডিস্টেন্স তুমি কভার করছো সেটাই তোমার গতিবেগ। তার জন্য একটা নির্দিষ্ট টাইমে গেছে, একই টাইমে ধরো 1 ঘন্টায়, 1 ঘন্টায় আমি 90 কিলোমিটার গেলাম আর তুমি 1 ঘন্টায় 60 কিলোমিটার গেলে, একটা নির্দিষ্ট টাইমে দুজনের ক্যালকুলেশন হচ্ছে। তাহলে কি আমি 1 ঘন্টার মধ্যে 90 কিলোমিটার যাচ্ছি এক নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় তুমি 60 কিলোমিটার যাচ্ছ, মানে কি আমার গতিবেগ আর তোমার গতিবেগ সেম হলো কি হলো না? সেম টাইমে যে, মানে দেখো গতিবেগ মানে কি একটা নির্দিষ্ট টাইমে যতটা দূরত্বকে অতিক্রম করছে। হ্যাঁ, কুকুর বিড়ালের অঙ্কটা বলেছিলাম, এবার বুঝেছো যে অ্যান্সার কোশ্চেন করেছিলে যে স্যার কেন এখানে বলা আছে যেহেতু যে অনুকূলে 90 কিলোমিটার যে সময়ে যায়, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই সময়ে যায়, টাইম যেহেতু ফিক্স। ওকে, এবার